হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা আমার এই যে ভিডিও ট্যাগলাইন দেখে আসছেন, আমার ভিডিও দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাইয়া আমি কোনো টিচার না। আমি আপনাদের মতো একজন শিক্ষার্থী। আমি আমার জীবনের এই পর্যায়ে আইসা ইংলিশ শেখার চেষ্টা করতেছি। বিষয়টা একটু হাস্যকর, হাসির সুরে বললাম। কিন্তু বিষয়টা আসলেই সত্যি। যে আমি এখন চেষ্টা করতেছি ইংলিশ শেখার। তবে সেটা আমাদের বাংলাদেশের ওয়েতে না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ওয়েতে না। আমি চেষ্টা করতেছি যারা বিদেশি ইউটিউবার আছে, যারা বিদেশি ফনিক্স শেখায় বা উচ্চারণ শেখায়, তাদেরকে অনুসরণ করে শেখার। তো আমি গত ৩ মাস যাবৎ আমি আমার এই প্র্যাকটিসটা করতেছি। তো এর ফলে আমি কিছু পরিবর্তন দেখতে পাই আমার ভিতরে। শুধুমাত্র আমার ভিতরে না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং তাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু বিশেষ পরিবর্তন আছে। তো ওগুলা নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদের বলি, আম ছোটবেলা থেকে কিন্তু আমরা ইংলিশ শিখতেছি, পড়তেছি। A for apple, B for ball. তা আমাদের আপেল আর ওদের অ্যাপেল, আমাদের বল আর ওদের বল, এর মধ্যে না অনেক তফাৎ আছে। যার কারণে ওরা যদি কিছু বলে সেটা আমরা সহজে বুঝতে পারতেছি না, বা আমরা যেটা বলি সেটা ওরা সহজে বুঝতে পারতেছে না। এর মধ্যে তফাৎটা হলো গিয়ে শুধুমাত্র উচ্চারণগত এমন না। শুধু এর মধ্যে যে তফাৎটা ছিল সেটা হলো গিয়ে আমাদের শেখার যে বিষয়টা। ওরা একভাবে উচ্চারণ করা শেখে, আমরা একভাবে জুড়াই। তা ওরা ইংলিশটাকে নেটিভ নিজেদের ভাষা, মাতৃভাষা অনুযায়ী শেখে। আর আমরা শিখি মনে করেন পরীক্ষায় ভালো নাম্বার করে পাস করার জন্য। বছরের পর বছর আমরা কিন্তু গ্রামার, টেন্স, প্যারাগ্রাফ, কম্পোজিশন মুখস্থ করতেছি। পরীক্ষায় ভালো নাম্বারও পাই। কিন্তু একটা প্রশ্ন থাইকাই যায়, যদি হঠাৎ কোনো বিদেশী আমাদেরকে এসে জিজ্ঞেস করে, "হাউ আর ইউ?" তখন আমরা চেয়ে থাকি। উত্তর তো আমরা জানি জিনিসটার। মানে অনেকটা শোনা, শোনা লাগে যে, "হাউ আর ইউ?" মানে তুমি কেমন আছো? এটা তো জানি। কিন্তু কইতে পারি না। বা একটু ভয় লাগে বা একটু কাজ করে। এটা কেন হয় কন তো? আমি এটা যেটা বুঝলাম যে আমরা ১০-১২ বছর ইংলিশ পড়ছি। আমাদের মেধায় কোনো সমস্যা আছে? না, মেধায় তো কোনো সমস্যা নাই। যদি না থাকতো কিছুতে আমরা যেটা জানতে পারি বা বুঝতে পারি ওদের কথা, এটা তো হইতো না। আমাদের সমস্যা আছে ইচ্ছায়? না, ইচ্ছাও সমস্যা নাই। কারণ আমরা যদি ইচ্ছায় সমস্যা না থাকতো, তাহলে কিন্তু আমরা কিন্তু পাস করার উদ্দেশ্যে কেউ পড়তাম না। আমরা যদি পাস করার উদ্দেশ্যে পড়ি, মনেকে ভালো মানুষ করি, তাহলে তাহলে আমাদের ইচ্ছাও তো আছে। কিন্তু সমস্যা হলো আমাদের যে শেখার আ আমাদেরকে ইংলিশ একটা জীবন্ত ভাষা হিসেবে কখনো শেখানো হয়নি। আর আমরাও শিখি নাই। আমাদের শেখানো হয়েছে পরীক্ষার একটা বিষয় হিসেবে। আমরা শব্দ মুখস্থ করছি। কিন্তু শব্দকে কখনো ব্যবহার করা শিখিনি। আমরা গ্রামার রুলস মুখস্থ করছি। কিন্তু ভাষার সিস্টেমটা বুঝিনি। আমরা অনেক সময় আমাদের শিক্ষকরাও নিজেরাও সঠিক উচ্চারণ, বাস্তব ইংরেজি বা আধুনিক শেখার পদ্ধতি জানেন না। এটা তাদের দোষ না। কারণ তারাও হয়তো একই সিস্টেমের মধ্যে বড় হইছে। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, যদি সিস্টেম ভুল হয়, তাহলে আমরা নতুন সিস্টেম তৈরি করা শিখতে পারি। আমি নিজেও একসময় ইংলিশকে ভয় পাইতাম। মনে হইতো ইংলিশ শুধু মেধাবী মানুষের জন্য। আমার মতো না। আমার মতো সাধারণ মানুষের জন্য না, যারা একটু কম বুঝে। যাদেরকে অনেক পড়ায় পুরায় অনেকভাবে অনেক কিছু বুঝাইয়া, অনেক ইয়ে ধরনের এক্সাম্পল দিয়ে তারপরে ইংলিশ বুঝাইতে হয়। তো যারা আমার মতো আছেন জিনিসটাকে একটু দেরিতে ক্যাপচার করতে পারেন বা দেরিতে জিনিসটাকে নিতে পারেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আমি একটা সিস্টেম বা একটা পদ্ধতি পাইছি, যেটার মাধ্যমে আমি অনেক ভালোভাবে বুঝতে পারতেছি। তো আশা করি যারা আমাকে রিলেটেড করতে পারতেছেন, তারা এই সম্বন্ধে জানার আগ্রহ রাখবেন বা জানবেন। কিন্তু যারা আমাকে রিলেটেড করতে পারতেছেন না, যারা একটু স্বাভাবিক স্টুডেন্ট বা অনেক ভালো স্টুডেন্ট, যারা একটু ভালো পারেন, তাদের হয়তোবা সময় নষ্ট হচ্ছে ভাই, তাদেরকে সরি। কিন্তু যারা রিলেটেড করতে পারতেছেন, আশা করি তারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমি গত ৩ মাসে একটু নিজেকে কনফিডেন্স মনে করতেছি। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে যে আমি কেন এই কথাগুলো বলতেছি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর ধীরে, ধীরে আমি একটা যে জিনিসটা বুঝলাম সেটা হলো ইংলিশ কোনো ম্যাজিক না। ইংলিশ কোনো জন্মগত প্রতিভাও না, বুঝছেন? এইটা একটা সিস্টেম, এটা একটা ভাষা, অন্য যেকোনো একটা স্কিলের মতো এটাও একটা স্কিল। এইটা আমরা চাইলে শিখতে পারি। যেভাবে ইংলিশটা শেখে আমরাও সেভাবেই শিখতে পারি। কিন্তু হয়তোবা তাদের নিজস্ব ভাষা, তারা বছরের পর বছর জন্মগতভাবে একই একটা ইংলিশ পরিবেশের মাধ্যমে শিখতেছে। হয়তোবা তাদের জন্য উচ্চারণটা কিছুটা ডিফারেন্ট হতে পারে। তবে খুব বেশি আকাশ পাতাল তফাৎ, মানে বর্তমান যে আমাদের যে তফাৎ, এই তফাৎটা থাকবে না।
আমরা তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারবো যদি আমরা ওদেরভাবে শিখি। তো আমার এই চ্যানেলের সিস্টেমটা, এই সিস্টেমটা আমি চেষ্টা করব আপনাকে সেই সিস্টেমটা বুঝানোর বা আমি যেই সিস্টেমটা বুঝি। এখানে আমি শিক্ষক হয়ে আসিনি ভাই। আমি আপনাদের মতোই একজন ছাত্র। আমি এখানে আসছি আপনাদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। আমি যখন আসলে বিষয়টা হইছে, আমি যখন নিজের জন্য পড়ি, তখন খুব বেশি পড়তে পারি না বা খুব বেশি পরিশ্রম করতে পারি না। খুব বেশি মাথায় ঢুকাইতে পারি না বা চাপ নিতে পারি না। কিন্তু আমি যখন আরেকজনেরকে জানানোর জন্য বা বুঝানোর জন্য বা আরেকজনকে বলার জন্য পড়ি না, তখন না আমি অনেক ভালোভাবে অনেক হার্ড ওয়ার্ক করতে পারি। তখন আমি অনেক বেশি পড়তে পারি, পরিশ্রম করতে পারি। তো আমি এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সঙ্গে আসছি। আপনাদের সঙ্গে চর্চা করার জন্য। তো যারা আমার সঙ্গে চর্চা করতে চান তাদের জন্য ওয়েলকাম রইলো এবং অল দ্য বেস্ট। আর যারা ভাই আপনারা বেশি পারেন তাদেরকে আবারও ৬। এবার আমি ইংলিশে দুর্বল, আমার দ্বারা হবে না। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এই কথাগুলো আমি যে আগে বলতাম, আমি আপনাদের বলিয়ে দিচ্ছি। আপনারা যদি আমাকে বা আমার পরবর্তী ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করেন বা শোনার চেষ্টা করেন, আশা করি আপনারাও এই যে ভুল ধারণাগুলা, এগুলো আপনাদের মধ্যে থাকবে না আর। যে মানুষ হাল ছাড়েনি তার জন্য ইংলিশ শেখা অসম্ভব না। যদি আপনি হাল ছাইড়াই দিতেন তাইলে আমার এই ভিডিও পর্যন্ত আপনি আসতে পারতেন না। তো আপনি এখানে আসছেন মানে বিশ্বাস করেন যে আপনি এখনো হাল ধরে রাখছেন। আপনার এখনো শেখার আগ্রহ আছে। এটা আপনি নিজেকে বোঝার একটা কনফিডেন্স দেন, একটা আত্মবিশ্বাস দেন। আর কয়েকটা দিন হয়তোবা সময় দেন আমাকে। আমি দেখাই আমি কিভাবে শিখতেছি। এই পদ্ধতিটা যদি আপনার কাজে আসে, তাহলে আমরা আগামীতে অবশ্যই প্র্যাকটিস করব। আর যদি না আসে ভাই, আমি অগ্রিমভাবে ক্ষমা চাচ্ছি। আপনারা কিছুদিন দেখার পরে আমাকে হয়তোবা বাদ করে দিয়েন। কিন্তু আমি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে যে ভাই ভয় ছাড়া, লজ্জা ছাড়া নিজেকে ছোট না ভেবে চলেন আসেন প্র্যাকটিস করি। এতে আপনারও লাভ, আমারও লাভ। তো ভাই স্বাগতম আপনাদের সবাইকে। আমরা ইংলিশটাকে ডোন্ট নিড টু বি পারফেক্ট স্টার্ট দরকার নেই। আমরা জাস্ট ইংলিশটাকে জাস্ট নিড টু স্টার্ট এইভাবে শুরু করি। তাহলেই দেখব যে আমরা অনেক ভালো শিখতে পারি। সবশেষে যেটা বলার সেটা হলো তুমি ইংলিশ জানো না এটা সত্য না। তুমি শুধু সঠিকভাবে শেখোনি। বুঝতে পারছো? তুমি আমার মতে আমি আমার নিজেকে এটা বলি। তো আমি আশা করব আপনারাও আপনার নিজেদেরকে এই জিনিসটা বোঝানোর একটু চেষ্টা করেন যে আমরা ইংলিশ শিখবো না শুধু পরীক্ষার জন্য শিখবো। আমরা শিখবো পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য। এরকম একটা মনোভাব নিয়ে রাখবো। তাইলেই আমরা ইংলিশ শিখতে পারবো ইনশাআল্লাহ। তো যাওয়ার আগে আবারও সবাইকে আসসালামু আলাইকুম।